আলেমদেরকে বোঝানো হচ্ছে কোন ক্রমেই তোমরা হালালকে হারামের সাথে, সত্যকে মিথ্যার সাথে, ভালোকে মন্দের সাথে, অন্যায়কে ন্যায়ের সাথে মিক্সার করবে না। মিক্সার করবে না, খবরদার। এটা আল্লাহ পাকের একেবারে ডাইরেক্ট আইন, নিষেধ। ওই একই আয়াতে আবার বলা হচ্ছে ওয়াতাতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। তোমার মন সায় দেয়, তোমার বিবেকের আদালত সায় দেয়, তোমার বিবেকের আদালত সায় দেয় এটাই সত্য, এটাই জেনুইন, এটাই সত্যিকারে আল্লাহ এবং নবীজির পথ। এরপর তোমার ডুপ্লিকেট চিন্তা, 2 নম্বরই ধান্দাবাজি, তোমার দলের 2 নম্বরই ধরা পড়ে যাবে। এই ভয়ে কখনো তুমি সত্যটাকে গোপন করো না। কি বুঝতেছেন? সত্য গোপন করা যাবে? সত্যকে আমরা পরিষ্কার গোপন করে যাচ্ছি। সত্য বললে দোস্ত বেজার, সত্য বললেই তার মাহফিল বন্ধ করে দেব, সত্য বললেই ভণ্ড আসতেছে, আসলে ধরবো, আসলে ধরবো। বাবা, ধরারও একটা যোগ্যতা লাগে, যোগ্যতা ছাড়া কিছু হয় না বাবা। বাহাস করব, যারা বাহাস করেন, আমি যদি বলি বাহাস শব্দের অর্থ কি, এটাই আপনি এখনো শিখেননি। বাহাস কাকে বলে? বাহাস শব্দের অর্থ কি? হক আর বাতিলের মধ্য থেকে বাতিলকে মাইনাস করে সত্যটাকে টেনে বের করা। তুমি নিজেই তো বাতিল, তুমি কেমনে হক বাঁচবা? কথা কোনে দেন, আমার কথা বোঝেন না? তুমি তো নিজেই বাতিলের নেংটি ধরে আছো, তুমি কি করে বাস করবা? তুমি তো নিজেই বাতিল, তুমি হক খুঁজবা কেমনে? এ সমস্ত ধান্দাবাজি বন্ধ করুন, সত্যকে সত্য বলা শিখুন। ডক্টর আশরাফ সিদ্দিকী একটি কথা যদি উল্টা পাল্টা বলতো, এতদিন 100 কোটি টাকা যে কতবার দেওয়া লাগতো। আপনারা নেটে জানেন না, দেখেননি আমার ওয়াজ? ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশনে সার্চ দেন, বারবার চ্যালেঞ্জ দেওয়া আছে। কোনো বাতিল কোম্পানিতে বলে ডক্টর আশরাফ সিদ্দিকী ভুল তথ্য দেয়, ওকে 100 কোটি টাকা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, আসবে, তওবা করবে, টাকাটা নিয়ে যাবে। কই, সারা পৃথিবী তো পাইলাম না, খালি দূরে থাকে। ভণ্ড ভণ্ড, তার মানে আপনার 2 নম্বরই ধরে দেয়, এই জন্য ভণ্ড। আহা, মনে সিনে পাপ, মায়ে সিনে সন্তানের কে বাপ। আবু জাহেল এক সময় একটা হুবল মূর্তি কাঁধে নিয়েছে, বলবো? সময় তো কম, খুতবাও তো দেওয়া হলো না। তো হুবল মূর্তি কাঁধে নিয়ে চিন্তা করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব মন দেন, সহিহ বুখারীর ইবারত, বুখারী শরীফের 2য় খণ্ড 880 পৃষ্ঠা বাবু কিতাবুত তাসাবির, মুসলিম শরীফ 1ম খণ্ড 820 পৃষ্ঠা বাবু কিতাবুত তাসাবির, তারপরে ফয়জুল বারী, ফতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী, তাইসিরুল বারী, মুজাহির হক, সুনাদ দারমি, দারে কুতনি, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুত্তা মালিক, মুত্তা মুহাম্মদ ইবনে খুজাইমা, আদুল মুফরাদ বুখারী, ফিরদাউস লিদ-দাইলামি, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তার, সব হাদিসের কিতাব সহ 353টা হাদিসের কিতাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসাউবিরুন ফিন্নার। সাধারণের ভুল হতে পারে, সাধারণ মানুষের ভুল হবে, এই জন্যই তারা আল্লাহওয়ালার কাছে যাবে ভুল সংশোধনের জন্য, ঠিক না? ঠিক বলে। কিন্তু আল্লাহর হাবিব বললেন, ইচ্ছে করে যারা ছবি ভিডিও টিভি করবে, ওরা ততদিন জাহান্নামে থাকবে যতদিন তাদের বানানো ছবি ভিডিওতে তারা জীবন দিতে না পারবে। জীবন দিতে না পারবে ততদিন তারা জাহান্নামে থাকবে, যদি তারা আল্লাহর কাছে ক্ষমা নিতে না পারে, তওবা করতে না পারে। এখন এই হাদিসের ভিত্তি নিয়ে নবীজি আরেকটা হাদিস বললেন, বইস্তুলি কাস্তিল মাজামিরি ওয়াল আসনাম, আমি পৃথিবীতে নাজিল হয়েছি সমস্ত গান বাজনা ছবি মূর্তি ধ্বংস করার জন্য। এই কথা যখন আবু জাহেলের কানে গেল, আবু জাহেল লাফায় উঠলো, আরে আমি মূর্তি নিয়ে মাথায় নিয়ে ঘুরবো, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে ভাঙ্গে। মানে আমার নবীর সাথে চ্যালেঞ্জ করতেছে। কথা বলছেন না কেন? আমার কথা বুঝতেছেন না বাবারা?
হুবল মূর্তি কাঁধে নিয়েছে, নিয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমনে মূর্তি, কেমনে ছবি, কেমনে মূর্তি ভাঙ্গে নষ্ট করে আমি দেখতে চাই। আমি আমার কাঁধে নিয়ে ঘুরব, বিবাহের মজলিসে আমি হাদিয়া দেব, বিবাহের মজলিসে গিয়ে হাদিয়া দেব, বিবাহের দাম্পত্য জীবন শুরু হবে হুবলকে সেজদার মধ্য দিয়ে। কত জিদ, নাউজুবিল্লাহ। আজও আমরা যখন ছবি ভিডিওর বিরুদ্ধে বলতেছি, তখন কিছু ছবি আলা মুন্সি আমার বিরুদ্ধে কয়, একেবারে আবু জাহেলের রক্তের মানুষ। সেই সময় নবী বলেছে ছবি ভিডিওর বিরুদ্ধে, আমরা সেই নবীর কথাগুলো আজকে এলো করতেছি, আর আবু জাহেলের মার্কা মানুষগুলো আমাদের বিরুদ্ধে মিছা কথা কয়। এই একা জানে, আমরা বুঝি না। তুমিও বোঝো, কিন্তু তুমি নফসের গোলাম। তুমি বোঝো না, কে কইছে? তুমি আরো বেশি বোঝো, নফসের গোলামি করছো, মানুষকে বুঝতে দিচ্ছ না। আমি আপনাদেরকে পরিষ্কার বলছি, আপনি নাপাক বলেই তো আপনি পাক পানির কাছে যাবেন পাক হওয়ার জন্য। এখন পানিও যদি নাপাক হয়, তাহলে আপনি কি করলেন? ডবল নাপাক হয়ে গেল। যেই পানিতে আপনি গোসল করে পাক হতে চান, ওই পানিটাই যদি নাপাক হয়, তাহলে আপনি সিঙ্গেল নাপাক ছিলেন, ওটাই তো ভালো ছিল। তো ওই না পানিতে গোসল করে তার ডবল নাপাক হয়ে গেল। আল্লাহওয়ালার কাছে মানুষ যাবে আল্লাহওয়ালা হওয়ার জন্য। একটা আল্লাহওয়ালাই যদি গুনাহ করে, একটা আল্লাহওয়ালাই যদি ছবি ভিডিও টিভির মধ্যে ডুবে থাকে, একটা আল্লাহওয়ালাই যদি হিংসুক হয়, অহংকারী হয়, একটা আল্লাহওয়ালাই যদি মানুষের উপর মিথ্যা অপবাদ দেয়, একটা আল্লাহওয়ালাই যদি মানে মাহফিল বন্ধের জন্য ঘুষ নিয়ে ঘোরে, তাহলে আপনি যাবেন কার নিংটি ধরার জন্য? কি করবার জন্য যাবেন আপনি? এই জন্য আল্লাহ পাক আগেই ফায়সালা করে দিলেন, খবরদার সত্যকে মিথ্যার সাথে মিক্সার করো না, সত্য জানার পরেও গোপন করো না, আল্লাহ আইন করে দিয়েছেন। আর ফিতনা ফাসাদ করবে না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। সূরাতুল বাকারা 191 এবং 217 নম্বর আয়াতাংশ খুললেই পাবেন। 2 নম্বর সূরায় 2 নম্বর পারা মদিনাতুল আইন আয়াত শরীফ নম্বর 191 217। আল্লাহ পাক বলেন, ফিতনা ফাসাদ সৃষ্টি করা, মানুষ হত্যা করা কুফরি বেঈমানির চাইতেও আকবার বড় গুনাহ। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর আইন মানি কোথায়? সমাজে ফিতনা হয়, মিলাদলে ফিতনা, কিয়ামনে ফিতনা, হাতের মুরাতনে ফিতনা, শয়বরাতনে ফিতনা, ওলির কাছে যাওয়ানে ফিতনা, ভোট চাওয়ালে ফিতনা। কথা কম না কেন? তা ফিতনাই করবেন আপনি, তো মানুষ খুনের চাইতে বড় কবিরা গুনাহগারী হয়ে বসে আছেন। কেন সমাজে ফিতনা হবে? সমাজ ফিতনা মুক্ত থাকতে হবে, তবেই না আপনি মুসলমান। সমাজে ফিতনা করা যাবে না বাবা। আল্লাহর আইন মানেন, আল্লাহর কোরআনের আইন মানুন। আজকে আমরা কথায় কথা বলছি আল্লাহর আইন মানি, আল্লাহর আইন চালু করবো। আপনি তো আইন মানেন না, আপনি নিজে আইন মানেন না। আপনার বলেন তো, আপনি নিজে আজকে এশা নামাজ পড়েন নাই, আপনার স্ত্রীকে বলবেন, স্ত্রী আজকে তুমি একটু তাহাজ্জুদটা পড়ো তো। স্ত্রী বলবে ভণ্ডামির জায়গা নেই, নিজে ফজর নিজে এশা পড়ে না, আর আমার তাহাজ্জুদ পুরো করছে। তারা আপনি আমল না করে আপনার নিজের স্ত্রীকেই মানাতে পারবেন না। সেখানে আপনি হিংসুক, অহংকারী, মিথ্যাবাদী, মিলাদালা দেখ বেদাত কন, কি আমাকে বেদাত কর, এই বেদাতি আমি সব জানি, অহংকারী, এত কিছু করে আপনি কি করে কোরআনের আইন মানুষকে শিখাবেন, মানাবেন? কি করে সম্ভব এটা? বলুন আমাকে, শিখে দেন কি করে সম্ভব? নিজের স্ত্রী তো মানবে না। একজন ব্যক্তি নিজেই আল্লাহকে না মানে, তার স্ত্রীও মানবে না। আর নিজের স্ত্রীর চাইতে বেশি নিকটতম আপন একবারে মোহরানার মাধ্যমে কিনে নেওয়া মানুষ আর কেউ আছে? সেই মানতেছেন, আপনি দেশের মানুষও মানাবেন? এই জন্য বলছি, ইসলাম নিজে মানুন, কোরআনকে মানুন, কোরআনের আইনকে নিজের শরীরে প্রয়োগ করুন, নিজের দলে প্রয়োগ করুন। এরপরে মানুষকে বোঝানোর চেষ্টা করেন, মানুষগুলো আপনাকে সাদরে গ্রহণ করতে বাধ্য। এটা আল্লাহর পক্ষ থেকে এলকা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিস্টার ইবলিস আবু জাহেলের মাথায় ভর করল। আবু জাহেল বলে, আমি মাথায় নিয়ে, আমার কাঁধের উপর নিয়ে হুবল মূর্তি নিয়ে আমি ঘুরব, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে বন্ধ করে। মাথা নিয়ে কাঁধের মধ্যে হুবল নিয়ে যাচ্ছে, যাওয়ার পথে হঠাৎ করে পেশাব লেগে গেল। জঙ্গলের ভিতরে আবু জাহেল ঢুকেছেন,
নিজের খোদার দিকে তাকিয়ে বলে, খোদা তোমাকে কাঁধে রেখে পেশাব করি কেমনে, তুমি একটু রেস্ট করো, আমি একটু পেশাব করি। খোদাকে রেস্টে দিচ্ছে, বুঝতে পারতেছেন আপনারা? খোদাকে কোথায় দিচ্ছে? আমাদের আল্লাহ রেস্ট করে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিককে কখনো কোন সময় ঘুম তো ধরেই না, নিদ্রা তো ধরেই না, তন্দাও স্পর্শ করে না। আর খোদাকে রেস্টে দিচ্ছে, জোর করে খোদা মানবে, রেস্টে দিচ্ছে। খোদা তো দাঁড়াতেও পারে না। এখন খোদাকে বলতেছে, ঠিক আছে গাছের সাথে হেলান দিয়ে রাখতেছি, তুমি রেস্ট করো, আমি পেশাব করি। একটা গাছের সাথে হেলান দিয়ে রেখেছে, পেশাব করতে গিয়েছে, পেশাব করে সামনে, শব্দ হয় পিছনে। কে রে এতক্ষণ পেশাব করলাম, শব্দ হয় কথা, সামনে, পিছে কেন? পিছে দিয়ে তাকিয়ে দেখে সর্বনাশ, দেবকে পেশাব করে দিয়ে জঙ্গল মে জানোয়ার হে। কথা বুঝতে না? ঝোট দেবে ঝোট দেবা ঝোট দে রাম হে, ঝোট দেবী ঝোট দেবা ঝোট দে রাम है, देवों के पेशाब कर दिए जंगल में जानवर है। पत्थर के पूजने से ओ एक नदान है, पत्थर के पूजने से ओ एक नदान है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की अल्लाह है, ओ सच्चा अल्लाह है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सच्चा नबी रसूल है। আবু জাহেল কয়, সি 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 সি, এটা একটা খোদা? তুমি একটা খোদা, জঙ্গলের কুকুর এসে তোমার মাথা থেকে পা পর্যন্ত পেশাব করে দিলে, তুমি কিছু করতে পারলে না? পিছের দিকে তাকিয়ে দেখে জঙ্গলের কুকুর পেশাব করে দিছে। পেশাব দেখে আবু জাহেল মাথা খারাপ, এটা খোদা। তখন আবু জাহেল বলতেছে, বিবেক খুলে গেল কিন্তু, খুব মন দেন কিন্তু, एग्जांपल इज बेटर देन गुड एडवाइस। अक्लमंदर समझदार के लिए शरे काफी है, जगह जगह के लिए दुनिया नहीं है, ये बरात की चाह है, तमाशा नहीं है, चाहेंगे गुप्तार कुना जाने पाक, চেবর তুকতে মুর্দা চেবর ওয়ে খাক। মুখস্থ রাখবেন, মানুষ কিন্তু জ্ঞানী সবাই, খাটায় আর খাটায় না। কথা বলছেন না কেন জোরে? প্রতিটা মানুষের ভিতরে জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বিবেকের আদালত আল্লাহ দিয়েছেন। আপনি একটা জমির থেকে বেগুন তুলে নেন, একটা মূলা তুলে নেন, এবার ঘরের মধ্যে গিয়ে লুকে থাকে, এবার আমি বড় মুফতি সাহেব, কিন্তু বিবেকে এখানে ঢোল পিটবে, তুমি একটা বেগুন চোরা। কথা বোঝেন নাই বাবা? বিবেক সবার মধ্যে আছে, এটা জ্ঞান, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। এটা যদি স্কুল কলেজে না গেলেও হয়, বিবেক সবার মধ্যে রয়েছে। আবু জাহেল যে সময় ছিল তখন তোর মাদ্রাসা ছিল না, তাও তো ওর মধ্যে জ্ঞান ছিল, ছিল না? বলতেছে, সি 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 সি, এটা খোদা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল নবী, তার আল্লাহ আসল খোদা। এটার উপর যদি আবু জাহেল টিকে থাকতো তাহলে সে জান্নাতি। কিন্তু পরে গিয়ে দেখা গেল আবু জাহেল বলে, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য হতে পারে, তার আল্লাহ সত্য হতে পারে, কিন্তু আমি মানতে পারবো না। আমি আবু জাহেল মানলে মুহাম্মদের দাম বেড়ে যাবে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? আমার দল নষ্ট হয়ে যাবে, মুহাম্মদের দাম বেড়ে যাবে। এই কথা বলে সে আবার ওই পেশাব করে দেওয়া ওই নাপাক খোদাকে কাঁধের মধ্যে নিয়ে আবার ছুটে গেল। এখনো এই শ্রেণীর মানুষ আমরা আছি, যদি কোরআন হাদিস গুলে গুলে খাওয়ান আর ওর 2 নম্বরের বিরুদ্ধে যায়, ও বলবে মানবো না, আমি দরকার না, আমারটাই ঠিক আছে। কালকে গিয়ে বলবে, আরে ভণ্ড আসছিল রে, এ শটটা শেষ করে দিয়ে গেছে রে, ভণ্ড আসছিল রে। কেলে আসছে মাহফিলের ভণ্ড? কি হয়েছে ভাই? আমার দলটা মাটি করে দিয়ে গেছে। কোরআন হাদিস আপনি গুলে খাওয়ান, ওই দল নিয়ে ব্যস্ত। এটা আবু জাহেলের রক্তের মানুষ। এবার আপনি কোরআন হাদিস বলবেন না, খালি জৈনার কিচ্ছা আর আজগবি গান গজল করে শেষ করে দিলেন। কারো বিপক্ষে বললেন না, সত্য বললেন না, বোবা শয়তান হয়ে বাড়ি চলে গেলেন। সকালে চায়ের দোকানে ভিড়ে বসিরউদ্দি কাঠ নিয়ে আসছি রে, হক্কানি রব্বানি আলেম রে। কে হুজুর কি হয়েছে? কয় যে আমাদের দলটা ভালো হয়ে গেছে। এই হলো আমাদের ইসলাম। কথা বলছেন না কেন? এই চলছে আমাদের ইসলাম। আমার মালিকের ইসলাম হলো হকের উপর চললে তাকে অহংকারী হওয়া যাবে না।
হিংসুক হওয়া যাবে না, মিথ্যাবাদী হওয়া যাবে না। সেই ব্যক্তি কখনো কারো উপর বিদ্বেষ করবে না, কোন মানুষের ক্ষতি করবে না, সমাজে ফিতনা ফাসাদ করবে না, শয়তানের সাথে আপোষ করবে না। মরণ হবে কিন্তু বাতিলের সাথে আপোষ হবে না। এটা হলো ইসলাম। এর নাম কি? আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরাতুল হুজুরাত 13 নম্বর আয়াত খুলুন। আমার মালিক বলতেছে স্পষ্ট 26 পারা, দুনিয়াবাসী কে ভিক্ষুক কে বাদশা দেখবো না, কে কালো আর কে সাদা আমি দেখবো না, কে লম্বা কে বেটা আমি দেখবো না, কে নবীর বেটা ওলির বেটা আর কে ফকিরের বেটা আমি দেখবো না। যে ব্যক্তি কোরআন হাদিসের হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, হালালকে হালাল জেনে গ্রহণ করে, ফরজ ওয়াজিব সুন্নাত তরক করে না, কোন মানুষের ক্ষতি করে না, আল্লাহ এবং রাসূলকে মেনে চলে, এই ক্ষেত্রে যে তাকওয়াশীল, আল্লাহকে বেশি ভয় করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক সবচেয়ে বড় সম্মান দান করেন। সে সম্মানিত। এখানে কোনো ব্যক্তির দাম নেই বাবা, কোন দলের দাম নয়, দাম হলো তাকওয়ার। দাম কিসের? আসুন আমরা আল্লাহর গোলাম হতে চাই। রাজি আছেন আপনারা? রাজি আছেন? কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর গোলামি করতে চাই, গোলাম হয়ে মরতে চাই। এটা আমাদের পাওয়া। তিনি দয়া করে আমাদেরকে তার পক্ষে কবুল করেছেন, এটা সবচেয়ে বড় পাওয়া। আমাদের মাস্তানি কিছু নেই বাবা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন, আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
وبرهانه التوحيد والرسالة والولاية والحكومة والخلافة والدعوات والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. My Allah speaking, O believers of this world, morally remember it's, oh my great Rasul Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, speak them whole of and obey their Akhiri Nabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, as well as like their lives and obey their Allah subhanahu wa ta'ala. My Allah speaking, it's universal truth from first generation to the man, no doubt. My Allah speaking, I still must love him by my mercy and my forgiveness and my paradise for those, no doubt. It's speaking of Allah subhanahu wa ta'ala. Ayat Sharif number 3, Ayat Sharif number 31 in Surah Al Imran, at the part of 3 number 3 in Quran Sharif Madaniyah. It's speaking of Allah subhanahu wa ta'ala. Ayat Sharif number 6 in Surah Al Hijab, at the part of 21 number 33 in Quran Sharif Madaniyah. My Allah speaking, O believers of this world, O Muslims of this world, morally remember it's the lives of Akhiri Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is Imam of all believers. It's speaking of Allah. My Allah speaking, nobody can be believers until must love my Akhiri Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam from our life and his whole lives must madaris of all believers. It's speaking of Allah subhanahu wa ta'ala. Ayat Sharif number 6 in Surah Al-Ahzab, at the part of 21, Surah number 33 in Quran Sharif Madaniyah. Bismillahir Rahmanir Rahim. An-Nabiyyu awla bil mu'minina min anfusihim wa azwajuhu ummahatuhum. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاع أميري يعني أولي الأمر منكم فقد أطاعني ومن أطاعني فقد أطاع الله سبحانه تبارك وتعالى. Bukhari volume 1 at page number 71. My Allah, my Rasul Pak Sallallahu is speaking, oh believers of this world, who loves and obey their ulil amor as well as like the loves and obey their Akhiri Rasul Muhammad Rasulullah Sallallahu Alaihi Wasallam, and who loves and obey their Akhiri Rasul Sallallahu as well as like the loves and obey their Allah. Ayat Sharif number 18 Surah An-Nisa, the part of 5 number 4 in Quran Sharif Madaniyah. Bismillahir Rahmanir Rahim. Wa man yuti'ir الرسول فقد أطاع الله. عن
أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. وفي رواية أخرى في البخاري باب حب الرسول صلى الله عليه وسلم من الإيمان. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه متفق عليه. أي بخاري مسلم فيد الباري فتح الباري عمدة القاري سند الشاري تيسير الباري مدرج حسن الدرمي داري قطني مسند عبد الرزاق مصنف ابن أبي شيبة مؤتى مالك مؤتى محمد بن خزيمة مفرد بخاري وغير ذلك 50 كتابا صحيحا. That means آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم speaking. Oh believers of this world, nobody can be believers until must love me from our father and our mother and our sisters and our brothers and our sons and our daughters and all other family members and all other from Muslims in this world and our life. Nobody can be believers. It's the speaking of Rasul Pak sallallahu alaihi wasallam. Ohi ekbar matlo Sahih Bukhari volume 1 at page number 7 and 71. Mishkat at page number 12 in Arabic medium. It's the speaking of Rasul Pak sallallahu alaihi wasallam. وقال الله تعالى أيضا في كلامه المجيد وفرقان الحميد لسان الصلاة والسلام على سيد المرسلين إمام المرسلين خاتم النبيين نور مدسم حبيب الله حياة النبي آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم في سورة الأحزاب آمرا ومخبرا. আমার যুবকেরা সবাই একটু আল্লাহকে খুশি করার জন্য তাওয়াজ পড়ে নেন আমার সাথে। শয়তান পালিয়ে যাবে, রহমত নাজিল হবে, আল্লাহ পাক হেদায়েত ঢেলে দিবেন। সবাই পড়েন বাবারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সিহাসিত্তার সহি মুসলিম ও নাসাইল হাদিসে নবীজি বলেন একবার দরুদ পড়লে 10 থেকে 70 বার রহমত নাজিল হয়। 10টি গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ ও নবীজি খুশি হন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আখেরি নবী জিওনাল উম্মত আমরা কুল
সৃষ্টি জগতে নেই যার কোনো তুলনা নবীজি উনার শানে মহব্বত মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কয়েকবার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কেহ মাবুদ আল্লাহ ছাড়া নেই কেহ খালিক আল্লাহ ছাড়া নেই কেহ মালিক আল্লাহ ছাড়া আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ সুস্থ রাখার মালিক যেই আল্লাহ বেমার দেওয়ার মালিক সেই আল্লাহ तमाम জাহানের সবাই বলে तमाम জাহানের সবাই বলে নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আসিয়া খেলেন প্রেমের খেলা ফেরাউন দিল তার কত জ্বালা আল্লাহ বলেন ফেরেশতারা আল্লাহ বলেন ফেরেশতারা খুলে দাও জান্নাতের সকল তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা সুমাইয়া বলেন আল্লাহু আল্লাহ আবু জাহিল দিল তারে কত জ্বালা সুমাইয়া বলেন শহীদ হব সুমাইয়া বলেন শহীদ হব তবুও সাইব না তাওহীদ ও রিসালাতের নবী আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আহয়া হায়াতুন নবী সাল্লাল্লাহ আখেরি নবী সাল্লাল্লাহ বেমিসাল নবী সাল্লাল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হলো বাবারা? জিকির করলে কষ্ট হয়? জিকির করলে শয়তান পালায়, শয়তানের গায়ে আগুন লেগে যায়, ইবলিস শয়তান পালিয়ে যায়। এটা একেবারে বুখারী শরীফের হাদিস। ইযা যাকারাল্লাহ খনাস ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম। সেই হাদিসে আসছে শয়তান মানুষের কলবের উপর অক্টোপাসের মতো বসে থাকে। যেই বান্দা জিকির শুরু করে শয়তানের গায়ে আগুন লেগে যায়, পালিয়ে যায়। যখনই বান্দা আবার জিকির থেকে গাফেল হয় আবার শয়তানের ওয়াসওয়াসা দেয়। তবে জিকিরের উদ্দেশ্য এটা নয় লাফে লাফে উপর ওঠা। জিকির হবে কলবার মুখে, মনে থাকবে, এটা হলো আল্লাহর জিকির। আজ অন্য কিছু হয় লাফালাফি ঝাপাঝাপি, সেটা আল্লাহর জিকির হবে না, ওটা হলো মানুষ দেখানো জিকির। আমরা মানুষ দেখানো জিকির না, আল্লাহ জিকির করব। আমরা সবাই আল্লাহকে খুশি করার জিকির করব। এই জন্য কয়েকবার আল্লাহকে ডাক দিবেন। একবার আল্লাহ ডাকলে ৭০ বার আল্লাহ বলে, হে আমার বান্দা আমি তোমার পাশে হাজির আছি। সবাই একটু কয়েকবার ডাক দেন, আল্লাহু আল্লাহ 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 অন্তর হাতে ডাকলে আল্লাহ, অন্তর হাতে ডাকলে আল্লাহ, সকল গুনাহ মাফ হয়ে যাবে, গায়বী মদদ নাজিল হবে, সকল শত্রু পরাজিত হবে, সকল জায়গায় শান্তি আসবে, ঈমান আমল কবুল হবে, কলবের ময়লা সাফ হয়ে যাবে, ইবলিস শয়তান পালিয়ে যাবে, আল্লাহ ও নবীজি খুশি হবে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডেকে ওয়ালি হইলেন যিনি, ডেকে মুর্শিদ হইলেন যিনি, শাহজালাল রহমতুল্লাহ নাম যার শুনি, সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন, বিছায়ে যায় নামাজ। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডেকে ওয়ালি হইলেন যিনি, ডেকে পীর সাহেব হইলেন যিনি, শাহ সুলতান বলখি নাম যার শুনি, মাছের পিঠে সওয়ার হয়ে, মাছের পিঠে সওয়ার হয়ে আসলেন বগুড়ায়। আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হলো নাকি আপনাদের? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে দুই আঙ্গুলে ফু দিয়ে চুমু দেবেন, দিয়ে চোখে লাগাই দেবেন। এতে কি হবে? সারাটা জীবন তার চোখে কোনো রোগ হবে না। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ।
কারণ আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি একবার উপর আমার উপর দরুদ পড়ে সঙ্গে সঙ্গে তার উপর কমপক্ষে 10 ঊর্ধ্বে 70 বার রহমত নাজিল হয়। দরুদ শরীফ পড়লে গুনাহ হয় না, রহমত নাজিল হয়। ওয়াহুত্তাত আনহু আশরু খতিয়াতিন, তাদের জীবনের আমলনামা থেকে 10টি গুনাহ মুহূর্তের মধ্যে ডিলিট করে দেওয়া হয়, কেটে দেওয়া হয়। এই জন্য দরুদের বিনিময়ে বান্দার গুনাহ মাফ হয়, দরুদের বিনিময়ে রহমত নাজিল হয়। এই জন্য আপনারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নাম পাবেন চুমু দিয়ে দিবেন, আপনার সারাটা জীবন। এটা তিব্বে ওসমানীতে এসেছে যে ব্যক্তি আমার নবীর দরুদ পড়ে এভাবে ফু দেয়, ওই ব্যক্তির সাথে সাথে তার চোখের সমস্ত দুরারোগ্য ভালো করে দেওয়া আল্লাহর দায়িত্ব হয়ে যায়। কারণ রহমাতুল আলামিন কে? আখেরি নবী না বাবারা? বাবার আমার কথা কি কষ্ট পেয়েছেন আপনারা? ওয়াজ তো বেশি না, জিকির ফিকির করা এটাই তো মূল কাজ। আল্লাহর কোরআনের মাজলিসে যে আল্লাহর জিকির না হয়তো জিকির কারো হবে? শয়তানের? আল্লাহর জিকির হওয়ার সাথে সাথে আল্লাহ খুশি হয়ে বান্দাদের উপর রহমত ঢেলে দেন, হেদায়েত ঢেলে দেন। আসেন আমরা আলোচনার দিকে যাচ্ছি। 11:30 বাজে, মাত্র আর 1.5 ঘন্টা টাইম আছে। 1.5 ঘন্টার ভিতরে আমরা ছোট্ট একটা আলোচনা নিয়ে আসতেছি, যদি আপনারা শুনতে চান ইনশাআল্লাহ। রজবুল হারাম মাস চলছে, এই মাসের নাম কি? রজবুল হারাম মাস। একটু দোয়াটা পড়ে নেই, আমার নবীর শিখানো দোয়া পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটুকু পড়লে কি হয়? কি হবে বলেন তো? কি হবে জানেন না? আমার নবীজির একটা সুন্নাত আদায় হয়ে যাবে। মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। মিশকাত শরীফের আরবি ভলিউম 30 পৃষ্ঠা সহ অসংখ্য সহিহ হাদিস। হুজুর বলেন, ফিতনার সময় যারা সুন্নতের পাবন্দ হয় ওদেরকে প্রতিটি সুন্নতের বদলা 100 বার শহীদ হওয়ার মর্যাদা দান করা হয়। সুন্নতকে মানার মূল্য বেশি, সুন্নতকে ভালোবাসার মূল্য বেশি। সহিহ হাদিস তিরমিজি আবু দাউদের হাদিস। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, মন দেবেন বাবা, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো। সুন্নতি একটা টুপি তুমি পরতে পারোনি, আরেকজন পরেছে বলে নেগলেক্ট করো না। সুন্নতকে নেগলেক্ট করলে ঈমান নষ্ট হয়ে যাবে। সুন্নতকে ভালোবেসে বলো, বাহ আমার আল্লাহর হাবিবের সুন্নত, সুন্নতি জামা তুমি পরতে পারোনি, আরেকজন সুন্নতি জামা পরেছে, নেগলেক্ট করো না, ওইটাকে ভালোবাসো। হুজুর বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলাম, আমি আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবেসে ফেললো। আর আমাকে ভালোবাসার মর্যাদা যদি তোমরা জানতে চাও, শুনে নাও। ওমান আহাব্বানি, নুনে বেকায়া ইয়া মুতাকাল্লিম, যে আমি নবীকে ভালোবাসা দিল রে, সুন্নতকে ভালোবাসা দিয়ে, ওই মানুষটি জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, সাধারণ জান্নাতেও ঢুকবে না। আমি আখেরি নবীর সাথে জান্নাতুল ফেরদৌসের সাথী হয়ে বাস করতে থাকবে। কানা মাই ফিল জান্নাহ। হাদিসের ইবারত, হুজুর বলেন যে আমার সুন্নতকে ভালোবাসে, আমি নবীকে সে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো, সে ব্যক্তি আমার সাথে জান্নাতের সাথী হয়ে থাকবে। অথচ আমরা নিজের সুন্নত মানি না, আরেকজন সুন্নত মানতে কি পেছিছে রে, পাগড়ি পড়ছে ওর মেজাজ খারাপ। সুন্নত দেখলে শয়তানের মেজাজ খারাপ হয়, কারণ পাগড়ি পড়লে হুজুর বলেছেন 1 রাকাত নামাজ 70 রাকাতের চেয়ে উত্তম। সামনে তিরমিজি খুললে পাবেন। আপনি পড়তে পারেননি, কেউ আপনাকে জুলুম করেনি, আরেকজন পড়ছে, আপনার মাথা লাগে কেন? কি হয়? শয়তানে পেশাব করে দিছে। সুন্নত আপনি মানতে পারেননি বলে আরেকজন মানবে না? আপনি বিড়ি খান থেকে আরেকজন বিড়ি খাবে নাকি?
আপনি হিরোইন খান থেকে আমাকে হিরোইন খাইতে হবে? আপনি হারামের মধ্যে মশগুল থেকে আমাকে হারাম করতে হবে? এগুলা চিন্তা করতে হবে। আজকে আমরা এমন যে নিজে যা করি অনেক চাপে দিব, আরেকজনকে চাপে দিব। আমি করি না মিলাদ, আরেকজনকে করতে দিব না। এ খবর দিল কি আপনাকে? আপনি মিলাদ করেন না, কিয়ামত পর্যন্ত করেন না, আপনার কেউ বলবে না কেন করলেন না। কিন্তু মিলাদ যারা করে সেটা দেখলে আপনার মেজাজ খারাপ হয় কেন? এটার নাম নবীর দুশ্মনী। আমার কথা বোঝেন নাই? আপনি করেন না দেখে আমাকে বাদ দিতে হবে? আপনি বাতিল হয়েছেন দেখে আমাকে বাতিল হতে হবে? মাত্র 30 বছর আগে যারা মিলাদের প্যাকেট খায় বড় হলো, সেই হুজুর আজকে ফতোয়া দেয় মিলাদ জায়েজ নাই। 30 বছর, এই 30 বছরের মধ্যে আপনি কি করলেন? আপনি কোথায় গেলেন? নাকি নতুন ওহী নাজিল হচ্ছে? বাংলার ইতিহাস খুলুন। 50 বছর আগে বাংলাদেশে শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী, এটা সেটা যা যা ছিল সব বাড়ি বাড়ি হয়েছে, মসজিদে মসজিদে হয়েছে। একটা মসজিদে মুনাজাত না করে কেউ বের হয়নি। একটা মসজিদে কোনোদিন মুনাজাত না করে কেউ বের হয়নি। এই বাংলার জমিনের একটা মসজিদে বা ঈদের মাঠে কোনোদিন মহিলা কেউ নিয়ে যায়নি। আজকে 35-40 বছরের ব্যবধানে মহিলা যাচ্ছে মসজিদে ঈদের মাঠে। আজ 30-40 বছর ব্যবধানে মিলাদ নাই, কিয়াম নাই, আত্মীয় মোজাত নাই, শবে বরাত নাই, শবে কদর নাই, ঈদ মিলাদুন নবী নাই, এটা নাই সেটা নাই। মাত্র 100 বছর ইতিহাস করলে আপনি বাংলার জমিনে পাবেন একটা মৌলবীর জন্ম নেয়নি পীরের বিরোধী। সুবহানাল্লাহ বলেন না মুসলমান? হক্কানি ওলিদের বিরোধী একটা মৌলবী জন্ম হয়নি 100 বছর আগে। আজ আমরা সব কোন দিকে যাচ্ছি? আইনা তাযহাবুন হরারও গোয়িং। কোথায় যাচ্ছি? নিজের তারেক লোক চাপা দিতে চায়। এ আমার মুসলমান বাবা, ইসলামের ধারায় চলে আসুন। আপনার বাবার জমি আপনি 100 বছর ধরে আবাদ করে খাচ্ছেন, দলিল আছে, পর্চা আছে। এবার আরেকজন 100 বছর পর নতুন দলিল করে নিয়ে এসে বলে ও দলিল আপনারটা অসল, আমারটা আসল। আপনারটা 100 বছর আগে দলিল হয়েছে, পুড়ে গেছে, ছিঁড়ে গেছে, ময়লা হয়ে গেছে। আমি গতকালকে জমির দলিল করেছি, আমারটা নতুন চকচকা। বলেন তো দলিল টিকবে কোনটা? কেউ তো ছিঁড়ে গেছে। শহরের মানুষ বাবারা ভুল করছি আমি? আপনারা তো জ্ঞানী মানুষ। আপনি মহাজ্ঞানী লোক না হতেন তা কোরআনের মজলিসে বসতেন না। জ্ঞানীরাই কোরআনের মজলিসে বসে। কথা কি বোঝা গেছে? আমি তো মাত্র 2 ঘন্টা টাইম নিয়েছি, তার মধ্যে 2.25 ঘন্টা টাইম নিয়েছি, তার মধ্যে অলরেডি 1.5 ঘন্টা 1 ঘন্টা প্রায় পার হয়ে গেল। আর মাত্র 1.25 ঘন্টা টাইম আছে। এইটুকুর মধ্যে আমি একটু ওয়াজ শোনাতে চাই, একটু মন দিয়ে শুনবেন। কিছু কথা বলতে হয় যে কথাগুলি আমাদের খুবই জরুরি, খুব শুনবেন। আপনাদের চরের মধ্যে আমের গাছ পাওয়া যায়? আওয়াজ দিতে হবে বাবারা। আমের গাছ পাওয়া যায়? তাহলে আমের গাছটা মনে করে আজ থেকে 1000 বছর আগে লাগাইছে আপনার দাদার দাদা। এখন এবছর 1000 বছর বয়স বেশি হয়েছে, তো এবছর থেকে আমের গাছে জলপাই এবং তেঁতুল ধরা শুরু হয়েছে। তো যুবকরা বলেন না কেন? আমের গাছে তেঁতুল ধরে? আমের গাছে জলপাই ধরে? আমের গাছে কি ধরে? এখন যদি জলপাই ধরে বা তেঁতুল ধরে, তাহলে চারদিক থেকে মানুষ দৌড়ে দৌড়ে সে ছবি তুলবে, ভিডিও করবে। আরে আমের গাছে জলপাই, আমের গাছে তেঁতুল, এর সে মজা কি, ভাইরাল হওয়া যাবে। কিন্তু কমেন্টে আসবে কলম কাটা ডাল। আওয়াজ দিবেন কি ডাল? কলম কাটা ডাল। আমের গাছের গোড়া আমের, কাণ্ড আমের, মোটা ডাল আমের, চিকনা ডাল যে তেঁতুল ধরছে, বোঝাই যাচ্ছে এই ডালটা আমের একটা ডাল কেটে দিয়েছে আর তেঁতুলের একটা ডাল বোটানিক সার্জারি করেছে। ভালো তো বোঝেন আপনারা, কলম কেটে লেগে দিয়েছে। এখন কলম কাটা ডাল আলহামদুলিল্লাহ, এক আমের গাছে আমি মেলা কিছু খাইতে পারি। আমও খাবো, জলপাইও খাবো, তেঁতুলও খাবো, আমরাও খাবো, খান, আপত্তি নেই। I have no objection about the matter or part or pursuit of job or business or another profession. আপনার কোনো বিষয়ে আমার অবজেকশন নেই। একটি জায়গা অবজেকশন, আমের গাছে তেঁতুল ধরলে আমি রাক্ষস হব না, কিন্তু তেঁতুল যদি বলে আমি হক্কানি আর আমের গাছ ভণ্ড, সেখানে আমার বিপদ আছে। তেঁতুলকে বলতে হবে আমি আমের গাছের উপর ভর করেছি, এই আমের গাছ কেটে দিলে আমিও পড়ে যাব। এই বিশ্বাস যদি তেঁতুলের না থাকে, তেঁতুল যদি বলে আমি হক আর আমের গাছ ভুল, আর আমের গাছের গোড়া যদি কেটে যায়, তেঁতুল মাথায় থাকবে না, ও মাটির উপর পড়ে যাবে। আমার কথা কি বুঝে আসে? এইগুলি বুঝতে হবে বাবাজি।
1 ঘন্টা আগের দলিল যদি হয়, 1 ঘন্টা পরে আবার ওই একই দলিল যদি হয়, 1 ঘন্টা আগের দলিল 1 ঘন্টা পরের দলিলকে বাতিল করে দেবে। আগের দলিল আসল হবে, পরের দলিল নকল হবে। যেখানেই যাবেন সব জায়গায় বলবে 1 ঘন্টা আগেই তো তুমি জমিটা বিক্রি করে দিয়েছ, ওখানে লিখে দিয়েছো আমি বা আমার কোনো ওয়ারিশ আজ থেকে এখন থেকে আর কোনো দিন কোনো দাবি বা দাওয়া করতে পারবে না, করলে সর্ব আদালতে অগ্রাহ্য হয়ে যাবে। তাহলে তুমি আবার 1 ঘন্টা পরে কেমনে বিক্রি করলা? জমি তো নাই, বেচলা কি? কথা বলেন না কেন, জোরে বলেন। মাত্র 1 ঘন্টা আগের দলিল 1 ঘন্টা পরের দলিলকে যদি বাতিল করে দেয়, জাল করে দেয়, জালিয়াত করে দেয়, 1000 বছর আগেকার ইসলাম, 1000 বছর আগেকার দোয়া, 1000 বছর আগেকার নামাজ রোজা হজ যাকাত, 1000 বছর আগেকার সেই খেলাফত দাওয়াত বায়াত জিহাদ, 1000 বছর আগেকার সেই মিলাদ কিয়াম শবে বরাত শবে কদর ঈদে মিলাদুন নবী, হাত তুলে মুনাজাত, ওলিয়া উলিয়ার কাছে বায়াত হওয়া, মাযহাব মানা, ওগুলি আসল হবে, নতুন নতুন গল্প নকল হয়ে যাবে। আসল কাকে কয়, নকল কাকে কয় বোঝা দরকার আছে না যুবক? আপনি তেঁতুলের ডাল কেটে কেটে খান, আমার আপত্তি তো নাই, কিন্তু আপনাকে বলতে হবে আমি আমের গাছের মাথায় ভর করে খাচ্ছি, এটা স্বীকার করতে হবে। कबीर कबीर तबूदा खुदा था, किसी का हुबुल था, किसी का सफा था, किसी का इस्तार था, किसी का अमुन था, हर हर घर में हर हर मोहल्ला में नया नया खुदा था, नया नया मंदिर था। मस्जिद और मदरसा नहीं भी होता। हमारा मुफ्ती नहीं है, मुहद्दिस नहीं है, डॉक्टर अशरफ सिद्दीकी नहीं है, शेख और मदानी नहीं है, मुअज्जिन इमाम नहीं है, खतीब नहीं है, हमारा हिंदू का बेटा निंगटी पढ़ने वाला है, मदार हक्कानी वली औलिया शाहजालाल शाहपुरान शामद्दुम मैसर बल्खी खानजहान अली मिलाद करने वाला पीर, हाथ उठाना फर्ज नमाज की बाद, अजान की बाद, जौफल लाइल हाथ उठाना मुनाजात करने वाला पीर, शबे बरात शबे कदर पालन करने वाला पीर, सुभान अल्लाह बोलें ना। हक्कानी वलियों के हाथ में बायात और बायात होने वाला पीर, तौबा करने वाला पीर, मजहब मानने वाला पीर, हक्कानी वलिया उलिया शाहजलाल शाहपुरान शामद्दुम मैसर बल्खी खानजहान अली की हक इस्लामी दावत। हमारा मुस्लिम नहीं है, हमारा मुस्लिम नहीं है, मुस्लिम नहीं है तो मस्जिद नहीं है, मस्जिद नहीं है तो मस्जिद के लिए इमामती करने के पर, खतीब की करने के पर मास मास मायने कमाई नहीं है। हमारा मुस्लिम नहीं है तो मुस्लिम नहीं है तो मदरसा नहीं है, मदरसा नहीं है तो मदरसा के लिए मुदरसगिरी करने के ऊपर मास मास मायने कमाई नहीं है। मुस्लिम नहीं है तो तफसीर महफिल नहीं है, मुस्लिम नहीं है तो वाज महफिल नहीं है, वाज महफिल नहीं है, तफसीर महफिल नहीं है। 1 घंटा काल वाज फरमाई थी पर हेलीकॉप्टर चुक्ति करने के लिए लाख लाख टका माल बारी गाड़ी कमाई नहीं है, मगर हक्कानी वली औलिया की हक इस्लामी दावत। दिस सबकॉन्टिनेंट called Hindustan, Bharat, Pakistan and Bangladesh called Hindustan. সুবহানাল্লাহ বলবেন না? কি বুঝা গেল আমার যুবক তরুণেরা, আমার মাথার তাজ মুরব্বির কেরামরা, আমার মাথার তাজ আমার আলেম বাবারা কোন দিকে দৌড়াচ্ছেন? আপনি আমি তো কেউ বাতিল হয়ে জন্ম নেই নাই। কুল্লু মাউলুদু ইউলাদু আলা ফিতরা, বুখারী শরীফের হাদিস, প্রতিটা মানুষ জন্ম নেয় আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে। দুনিয়াতে এসে শয়তানের ধোকায় পড়ে নিজেকে জাহির করার জন্য, দুনিয়ার কিছু কামাই করার জন্য, দুনিয়ার কোনো কোম্পানির কাছে বিক্রি হওয়ার জন্য আমরা উল্টা পাল্টা হয়ে যাচ্ছি। আসলে ছিলাম আমরা আসল, ছিলাম আমরা আসল, হয়ে যাচ্ছি নকল। ও আমার যুবক তরুণ বাবারা, অনুরোধ করব যা ছিল আগে সেটাই আসল ইসলাম। যা নতুন নতুন গল্পগুলো দেশ বিদেশের মাল কামায়ের ধান্দায় নকল। পারলে বুঝান আমাক যে হুজুর আমারটাই ঠিক,
আপনাকে আমি বুঝাইতে চাই আমার যুবক তরুণেরা, আমার আব্বা জানেরা, আমার মুরব্বের কেরামেরা, আমার আম্মা জানেরা, আমার মাথার তাজ আলেম বাবারা, আমি কারো বিরোধী নই। আল্লাহর কসম, আমার আল্লাহর পক্ষে, নবীজির পক্ষে, সঠিক ইসলামের পক্ষে, তাওহীদ রিসালাত বেলায়েতের পক্ষে। আতিউল্লাহ, আল্লাহর আইন, আল্লাহকে মানো, তাওহীদ মানো। ওয়া আতিউর রাসূল, আল্লাহর আইন, আমার রাসূলকে মানো, রিসালাত মানো। ওয়া উলিল আমরি মিনকুম, আমার বেলায়েতের ওলি মানো। তিনটি আইন এক আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন। সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন। আপনি এই তিনটি আইনের আওতায় চলবেন। আপনি আমার মহাশত্রু হলেও আপনি হক পথে আছেন। আপনাকে আমি মাথার তাজ বলে শ্রদ্ধা করি। আর যদি এই তিনের বাইরে যান, এক্সট্রিমলি সরি, আপনাকে মানতে পারবো না, কারণ আপনি আমার আল্লাহর আইনের বাইরে চলে গেছেন। আল্লাহকে না খুশি করে কোন ব্যক্তিকে যদি আমি খুশি করি, আল্লাহকে না খুশি করে যদি কোন কোম্পানিকে, কোন ব্যক্তিকে, কোন দলকে যদি আমি খুশি করি, আর এতে যদি 1000 কোটি মানুষ খুশি হয়ে যায়, আল্লাহ নারাজ হলো আর আপনি খুশি হলেন, আমার উপরও নারাজ, আপনার উপরও নারাজ। এই 1000 কোটি মানুষ সবার উপরে নারাজ হয়ে আমার আল্লাহ পাক গজব নাজিল করবে, জান্নাতে দিবে না, জাহান্নামে দিবে। আর যদি আল্লাহকে খুশি করার জন্য, লা তুআতাল মাখলুক লিমাসিয়াতিল খালিক, আল্লাহকে নাখোশ করে কখনো বান্দাকে খুশি করা যাবে না। আল্লাহকে নাখোশ করে আমি বলবো না, আল্লাহকে খুশি করে আমি যদি কথা বলি, আর আপনি একটা মানুষও যদি আল্লাহকে খুশির জন্য মেনে নেন, এই দুইটা লোকের উপর আল্লাহ খুশি হবেন। এই দুইটাকে দুনিয়ার বর বানাই দিয়ে কাফের মুশরিক সহ সকলকে আল্লাহ রহমত ঢেলে দিয়ে খাবার দিবে। আর এই দুইটি ব্যক্তিও যদি কিয়ামতে যায়, আল্লাহ বলবে, বক্তারে তোমার প্রতি আমি খুশি ছিলাম, যে তোমার সত্য কথা শুনে খুশি হয়েছিল, ওর উপর আমি খুশি ছিলাম, ওকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা, তার সাথে তার হাসর হয়, তার সাথে তার জান্নাত হয়। এটাই হলো সহিহ বুখারীর ইবারত। আমার আব্বা জানেরা, দুনিয়াতে ভালোবাসবো আল্লাহর জন্য, দুনিয়াতে মন খারাপ করব আল্লাহর জন্য। কোন ব্যক্তি বা কোন দল পূজা করার সুযোগ আমাদের নাই। কথা বলেন না কেন জোরে? দেখেন না, কিছু কিছু লোকের মধ্যে ঢুকছে বেমার, ঢুকছে, চিন্তা করে কি ঝাড় দিছে রে। আমি কি ঝাড় দিচ্ছি না সত্য বলতেছি? সত্য বলা উত্তম জিহাদ, সত্য গোপনকারী বোবা শয়তান। আপনাদের সারাশিয়া, এই কিডা চর সারাশিয়া, চরের মধ্যে কিয়ামত পর্যন্ত আমি না আসলেও চলবে। হাজার হাজার বক্তা আছে, সমস্যা কি? ডক্টর আশরাফ সিদ্দিকী একবার এসেছে, সত্য কথাটা আপনার কানে দিয়ে গেল, কিয়ামতে দেখা হবে ইনশাআল্লাহ। বলে মুসলমান, আমার ব্যবসা নয় এটা, আমার ব্যবসা হলো আমার মালিকের গোলামি করে সত্য বলা। আপনার ভালো লাগলে নেন, আলহামদুলিল্লাহ, না লাগলে নিবেন না, ফি সাবিলিল্লাহ। দেখা হবে কিয়ামতের দিন, কোম্পানির নম্বর কত। আমি আপনাকে জুলুম করব না, শুধু সত্য বলতে হবে। সত্য বলা উত্তম জিহাদ। সত্য গোপনকারী বোবা শয়তান, বোবা শয়তান হয়ে মরার চাইতে বকরি গরু হয়ে মরা ভালো। ওর জাহান্নাম নাই, কিন্তু বোবা শয়তান জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলুন। বাবাজিরা আমার, ইসলামের ধারায় কেমন করে চলতে হয় ইমামে আজমের দিকে তাকান। খুব বেশি দূরে যাব না, আপনাদের কষ্ট দেব না। ছোট্ট একটা কথা নিয়ে আসতেছি। আমার নবীকে যারা মেনেছিল, মানার মতো যারা মেনেছিল রে, আল্লাহ বলেন ওই মানুষকে আমি আল্লাহ ভালোবেসে দুনিয়াতে এত দাম বাড়িয়ে দিলাম। তাকায় দেখেন ইমামে আজমের দিকে, তাকায় দেখেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর দিকে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কাদেসিয়ার যুদ্ধ শেষে 60,000 সৈন্য নিয়ে যিনি সামনে পড়লো, বিশাল বড় নদী, বিশাল বড় তরঙ্গ বিক্ষুব্ধ নদী। নদীর সামনে গিয়ে বলে, ও আমার নবীর সাহাবীগণ, নবীজির হাতে বায়াত হওয়া সাহাবীগণ,
আপনারা বলুন তো আমরা কি এখানে শেষ করব ইসলামের হকের দাওয়াত, নাকি নদীর সাগরের ওপারও যাব? সকলে বললেন আপনি হলেন উলিল আমর, আমার নবীর কাছে বায়াত হওয়া ওলি। সুবহানাল্লাহ কোন। আপনার কাছে আমরা আদিষ্ট, আপনি যা আদেশ করবেন মানতে আমরা বাধ্য। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে 60,000 সৈন্য ঘোড়া সহ পানির মধ্যে ঝাঁপ দাও। তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে ঝাঁপ দিলেন 60,000 সৈন্য, রসদপত্র, খাবার দাবার সবকিছু নিয়ে 60,000 সৈন্য যখন একসাথে পানির মধ্যে ঝাঁপ দিয়েছে, হাদিস প্রমাণ করে পানি তখন আল্লাহর দয়ায় শক্ত হয়ে গেল, ঝাঁপিয়ে পার হয়ে গেলেন, মতান্তরে সাঁতার দিয়ে পার হলেন, ওই পারে যাওয়া হলো। এবার হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর কাছে বায়াত হওয়া সাহাবীরা, এবার আপনারা বলুন তো কারো কিছু কি হারাইছে? এত বড় তরঙ্গ বিক্ষুব্ধ, এত বড় এই ধরনের বিশাল ঢেউ সম্পূর্ণ এক মানুষ পরিমাণ ঢেউ সাগরে, ঠিক না ঠিক? এত বড় ঢেউয়ের ভিতর আমরা যে নদী পার হইলাম, আমাদের কি কারো কোনো জিনিস হেরে গেল কিনা দেখো তো। সবাই বলে কোনো ঘোড়া হারা তো দূরের কথা, উট হারা তো দূরের কথা, কোন মানুষ হারা তো দূরের কথা, মানুষের খাদ্য খাবার একটা বাটি পর্যন্ত হারায় নাই। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলে, ও গো উলিল আমর, আল্লাহর নবীর বায়াত সাহাবী, আপনি আমাদের উলিল আমর ওলি, আমরা আপনার কাছে অর্ডার মানতে গিয়ে ঝাঁপ দিলাম সাগরে, কিন্তু আমার খাবারের জন্য পানি পান করা পিয়ালাটা পাচ্ছি না। পানি পান করা পিয়ালেটা, গ্লাসটা পাচ্ছি না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঝাঁপ দিয়েছিলেন কি পড়েছিলেন? আগে দরুদ শরীফ পড়লেন, পরে দরুদ শরীফ পড়লেন, মাঝখানে পড়লেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আর বললেন, হে সাগর, আমরা নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাগর রে, আমরা হলাম আখেরি নবীর সাহাবী, তার কাছে বায়াত প্রাপ্ত সাহাবী। এইটুকু ছিল তাদের অবস্থা। এই পার হয়ে যাওয়ার পর হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সাগরের ভিতরে ঝাঁপ দিয়েছি নবীর উপর দরুদ পড়ে, সাগরের উপর ঝাঁপ দিয়েছি আল্লাহর প্রতি নির্ভর করে, আমাদের কোনো কিছু হারাতে পারে না, অপেক্ষা করো। মুহূর্তের ভিতরে বিশাল একটি ঢেউ এসে এত জোরে ধাক্কা মারলো, ওই পানির পেয়ালাটা পানি থেকে মাটির উপর উঠে আসলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে ব্যক্তি শুধু আখিরাতে আমার জান্নাতের সাথী নয় রে, ওরা দুনিয়াতেও আল্লাহর গায়েবী মদদ পাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওয়া মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনা অবতীর্ণ আইন আয়াত 6 নম্বর 80, আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার রাসূলকে ভালোবেসে মানলো সে আমাকে মেনে নিল। আর আমাকে যখন কেউ মেনে নিল, আমার রাসূলকে ভালোবেসে মেনে নিয়ে, ওই ব্যক্তির জন্য দুনিয়া আখিরাতে আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দিব? আসুন বাবারা, চলে যাওয়া হলো আফ্রিকার জঙ্গল এরিয়ায়। আফ্রিকার জঙ্গল এরিয়ার ভিতরে কাফির মুশরিকেরা তারা চাইলো আমার নবীর সাহাবীদেরকে বিপদে ফেলবে, সকলেই তারা স্থান দিল জঙ্গলের ভিতরে। সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ হাদিসের ভিত্তিতে আপনাদের বলছি, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এবার জঙ্গলের ভিতরে ঢুকে পড়লেন, সকল সাহাবীদেরকে নিয়ে বিশাল বড় একটি
মাহফিল দিয়ে দিলেন। মাহফিলের ভিতরে বলতেছেন, ইয়া আইয়াতুহাল হাসারাতু ওয়াস সিবা, সহিহ বুখারীর ইবারত, ইয়া আইয়াতুহাল হাসারাতু ওয়াস সিবা, এ আমার এই জঙ্গলের জন্তু জানোয়াররা, হিংস্র জন্তুরা, আমাদের পরিচয় কি তা কি তোমরা জানো? নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির হাতে হাত দিয়ে বায়াত হওয়া সাহাবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আফ্রিকার জঙ্গলের বাঘ জন্তু জানোয়ার কোথায় আরবি লেখাপড়া করেছিল? সাহাবায়ে কেরামের আরবি ভাষণ শুনে সাহাবায়ে কেরামের মধ্য থেকে প্রতিনিধি উলিল আমর হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ওনার ভাষণ শুনে এবার সমস্ত জন্তু জানোয়ারগুলো, পরিষ্কার হাদিসে এসেছে, এবার বাঘ তার বাচ্চাকে কামড় দিয়ে ধরেছে, সাপ তার সন্তানকে কামড় দিয়ে ধরেছে। প্রতিটি হিংস্র জন্তু জানোয়ার নিজেদের সকল সন্তানদেরকে নিয়ে, বাচ্চাগুলোকে কামড়ে ধরে নিয়ে পুরা এরিয়া ফাঁকা করে দিয়ে জঙ্গলের অপর প্রান্তে চলে গেল। সাহাবায়ে কেরাম সেখান থেকেই আমার মালিকের দয়ায় ইসলামের বিজয় পতাকা উড়ালে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ. Who loves and obeys their akhir Rasul sallallahu as well as like the loves and obey their Allah. যে ব্যক্তি আমার রাসূলকে ভালোবেসে মেনে নিল, আল্লাহ বলেন আমার রাসূল ওহী ছাড়া কথা বলেন না। আমার রাসূলকে মানা মানে আমার ওহী মানা, আর ওহী মানা মানে আমি আল্লাহ মানা। সুবহানাল্লাহ। সে আমাকে মেনে নিল, ওর জন্য আমি আল্লাহ দুনিয়া আখিরাতে যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা নিতে বলছে কে তোমার? এদিকে আসো, এদিকে আসো, এদিকে বসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় বাবারা? তাহলে বুখারী শরীফে হাদিস পড়েছি, আমি একটু বলি। সহিহ বুখারীর 12তে পড়েছি, মান আতা আমিরি, সূরা নিসার 7 নম্বর আয়াতের তাফসীর হচ্ছে, মন দিয়ে শুনেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ। খুব সহজ করে বলছি, মাত্র 1 ঘন্টা টাইম আছে। যারা হাত তুলেছিলেন, যদি পালিয়ে যান আপনার কোম্পানির সাথে মিলতেছে না, মনে রাখবেন আলামতে মুনাফিক ওয়াদা করে খেলাপ করা। যা ভাল লাগে করেন, মালিকের কাছে জবাব দিবেন। মনে করেছেন যে আপনার কোম্পানির পক্ষে ভালো কথা কব? কোম্পানি তো আমি চিনি না, আমি তো চিনি আল্লাহ এবং রাসূলকে। হুজুর বলেছেন আপনার আযান তো ইকামাত আত মিডনাইট, আপনার ফরজ সালাত দোয়া মাস্ট বি গ্রান্টেড। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بعد الاذان وزوف الليل وبعد صلاه المكتوبات يجيب الدعوات। সুবহানাল্লাহ। সেই তিরমিজির হাদিস, হুজুর বলে আযানের পরে দোয়া কবুল হয়। এখন নবীজির উম্মত যদি আপনি হন, আমি আখির নবীর উম্মত, আমাকে আযানের পর দোয়া করতে হবে। আর যদি কোন দোয়া বেদাত, তাহলে আপনি অন্য কোন নবীর উম্মত হতে পারেন। কথা কয় না? আমরা কি অন্য কোন নবীর উম্মত? আমরা কোন নবী মানবো? আখির নবীকে। আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযানের পরে দোয়া কবুল হয়। আর আপনি যদি কোন বেদাত, তাহলে বুঝলাম যে আপনি, আপনার নবী হয়তো অন্য কেউ হবে। আমরা তো আখির নবীর উম্মত। হুজুর বলেছেন ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। আফটার ফরজ সালাত, মুখ দিয়ে শুনবেন, বন্ধ শুনবেন। আফটার ফরজ সালাত বাদা সালাতিল মাকতুবাত, সহিহ তিরমিজির ইবারত। বাদা মানে আফটার, পরে, ইংলিশে আরবিতে পরে, সালাত মানে নামাজ, মাকতুবাত মানে ফরজ। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। হুজুর বললেন, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে মানলে আল্লাহ মানা হয়, যার দুশমনি করলে আল্লাহর দুশমনি হয়, যাকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়, সেই নবীজি বলতেছেন ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। আর আপনি দোয়া না করে জুতা নিয়ে পালাচ্ছেন।
তাহলে আমি বুঝবো যে আপনার নবী হয়তো অন্য কেউ। আমরা আখির নবীর উম্মত, আমরা আখির নবীকেই মানতে হবে। জাওফার লাইল, রাত্রি দ্বিপ্রহরে দোয়া কবুল হয়। হুজুর বলেছেন জাওফার লাইল, রাত্রি দ্বিপ্রহরে দোয়া কবুল হয়। এখন রাত দ্বিপ্রহরের আগে 10টার মধ্যে যদি ওয়াজ শেষ হয়, তাহলে বুঝবো আপনার কোম্পানি নবীর কোম্পানি না। আপনার কোম্পানিকে হতে হবে এমন এক টাইমে হাত তুলতে হবে যে টাইমে দোয়া কবুল হওয়ার আশ্বাস দিয়েছেন ওহির নবী। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা ফুরফুরা মাসলাকের মানুষেরা যারা, তারা আমরা রাত 12টার 1টার আগে ওয়াজ শেষ করি না। কেন জানেন? ওই সময় হাত তুলবো যে সময় দোয়া কবুল হয়। বলেছেন আল্লাহ তার নবীকে, নবীজি বলেছেন আমাদেরকে। আমার কথা বুঝতে পেরেছেন? আমরা সেই সময় হাত তুলবো, এটা আমাদের কথা। এখন ইবলিসের গেল মাথা খারাপ হয়ে। ইবলিস বলতেছে, হায় রে, 50টা বছর কত ধোকা দিয়ে কত গুনাহ করালাম, আজ যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে সব মাফ হয়ে যাবে, ইবলিসের লস হলো না? ইবলিস চিন্তা করে আবার কবে গুনাহ করাবো। অতএব তুমি মেলা শুনেছ, তোমার কোম্পানির সাথে মিলতেছে না, এখন উঠে চলো বেরজা ঘুম পারো, যাতে করে দোয়াগুলা কবুল না হয়। কথা বলছেন না কেন? শয়তান তো এটাই চায়। আল্লাহর বন্ধু বলেন, তবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোরআনের বিনিময় আমার আল্লাহর আইন আমার নবী শিক্ষা দিচ্ছেন, তোমরা তওবা করো। নবী রাসূল আলাইহিস সালামগণ কোনদিন গুনাহ করতেন না, তারপরেও তারা প্রতিদিন 100 বার তওবা করতেন। সহিহ বুখারী কিতাবুত তাওবা খুলুন, আল্লাহর হাবিব বলেন, ইন্নী আতুবু ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মিয়াতি মাররা। আমি প্রতিদিন 100 বার তওবা করি, শুধু আমার উম্মতকে তওবা শিক্ষা দেওয়ার জন্য। তোমরা তওবা করো, ইস্তিগফার করো, কিয়ামতে তোমার গুনাহ মাফের জন্য আমি আল্লাহর কাছে জামিনদার হয়ে গেলাম। আল্লাহ আপনার হুকুম তর করি, আমি প্রতি পাই তবু আলো দিয়ে, বাতাস দিয়ে বাঁচান বান্দাই। শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজ হাসুরে। শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজ হাসুরে। হক পথ না ভুলি তাই তো দিলেন নবীর কাছে পাক কুরআনের বাণী। আল্লাহ আপনার মেহেরবানি, আল্লাহ এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ এই নদী ভরা পুকুর ভরা মাছের নিয়ামতের খনি, আল্লাহ আপনার মেহের বাণী। এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালি খানি, আল্লাহ আপনার মেহের বাণী। আপনি কতই দিলেন রতন ভাই বেরাদার
পুত্র সজন আপনি কতই দিলেন রতন কোরআন হাদিস নবী প্রেম ঈমান খুদা পেলেই অন্ন জোগান খুদা পেলেই খাবার জোগান আপনার হুকুম মানি বা না মানি আল্লাহ আপনার মেহেরবানি আল্লাহ আপনার মেহেরবানি এই সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ আপনার মেহেরবানি শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে বাংলার বুলবুল কাজী নজরুল ইসলাম ক্লাস 8 পাস করে বুঝলো আমার নবী কিয়ামতে সুপারিশ করবে সহিহ বুখারীর ইবারত বুঝলেন শ্রেষ্ঠ নবী বুঝলেন শ্রেষ্ঠ নবী দিলেন মোরে এটা বুখারী শরীফের হাদিস আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা ফখর আমি সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সবচেয়ে বেশি সম্মানিত শ্রেষ্ঠ আমার আল্লাহ আমাকে দান করেছেন আমার গৌরব নয় তবে আমার মালিক আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ শ্রেষ্ঠ নবী তো চিনলো শ্রেষ্ঠ নবী চিনলো কাজী নজরুল ক্লাস 8 পাস করে আর আমরা এত পাস গো গলায় লাগলো জাহান্নামের বেরির ফাঁস নবী কি আমাদের মতো নিজের হুজুরকে বলে ভাই আপনি কোন হুজুরের ভক্ত মুরিদ আপনার হুজুর কি রকম কোন না আমার হুজুর বাহারুল উলুম ইলমের সমুদ্র মানে ওনার হুজুর ইলমের সমুদ্র কিন্তু দুজাহানের বাদশা আখেরি নবী তিনি আমাদের মতো কোথায় কপাল পুড়ে গেছে দেখছেন সৌদি আরবে একজনকে বলতেছি ভাই আমাকে বলতেছেন মিলাদ কেমন না পড়লে হয় না আমরা দরুদ ইব্রাহিম পড়ি দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ এবং উত্তম দরুদ তাই বললাম ভাই শ্রেষ্ঠ এবং উত্তম হতে গেলে দলিল লাগে সাপার দাম নেই আপনি বলেন তো দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ কিভাবে হলো আপনি একটা আয়াত দেন আমার আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ওয়া মালায়েকাতাহু এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী আখেরি নবীর উপরে আল্লাহ দরুদ পেশ করেন সেটা শ্রেষ্ঠ নয় আর ইব্রাহিম আলাইহিস সালাম শ্রেষ্ঠ এটা কি আল্লাহর চাইতে বোধ আপনার সাফার দাম বেশি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনেরা সাল্লু আলাইহি আখেরি নবীর উপর তোমরা দরুদ শরীফ পেশ করো ওয়া সাল্লিমু তাসলিমা আদবের সাথে যেখানেই দরুদ পড়বে সেখানে আমার নবীকে আদবের সাথে সালাম দাও আদব মানে দাঁড়ানো ঠিক আদব মানে কি এখন আদব মানে দাঁড়ানো এই কথাও তো আপনি ফেংসি কাটবেন বাংলাদেশে যারা এই মিলাদ কিয়ামের বিরুদ্ধে ফতোয়া দেন তাদেরই এক আব্বা নাম তার হযরতে শামসুল হক ফরিদপুরি আমার কাছে কিতাব রয়েছে স্পষ্ট ভরা কিতাব তিনি লিখেছেন তাসাউফ তত্ত্বের 43 পৃষ্ঠার মধ্যে 39 থেকে 43 পৃষ্ঠার মধ্যে তিনি কিয়াম ব্যাপারে বলেছেন তিনি বলতেছেন আমার নবীকে সালাম দেওয়ার সময় দাঁড়িয়ে সালাম দেওয়া আদব সুবহানাল্লাহ বসে সালাম দেওয়া বেয়াদবি ঠিক কোরআন বলল আখেরি নবীর উপর দরুদ শরীফ পেশ করো এবং যেখানেই দরুদ হবে সেখানে আখেরি নবীকে আদবের সাথে সালাম দাও আর আপনি বলতেছেন দরুদ ইব্রাহিম উত্তম মানে সুপা সাফার মূল্য নেই দরুদ দলিলের মূল্য ঠিক সূরা আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা মদিনাবতীন আইন আয়াত শরীফ নম্বর 56 আল্লাহ বলে দিলেন আমি আমার নবীর উপর আখেরি নবীর উপর দরুদ পেশ করি আল্লাহ যেটা করেন তার চেয়ে শ্রেষ্ঠ আর দুনিয়াতে কিছু নেই কোরআন যেটা বলেছে এর চেয়ে শ্রেষ্ঠ আর কিছু নেই আর আপনি সাফা দিচ্ছেন দরুদ ইব্রাহিম আমি বললাম ভাই আপনি কোন নবীর উম্মত ভাই একটু বলেন তো আমাকে ইব্রাহিম নবীর উম্মত না আখেরি নবীর উম্মত না 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 আমি আখেরি নবীর উম্মত তাহলে আপনি উম্মত আখেরি নবী আর ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে এত মাথা ব্যথা কেন আপনার হ্যাঁ আখেরি নবী যদি শ্রেষ্ঠ হন
তাহলে আখেরি নবীর দরুদ শ্রেষ্ঠ, আখেরি নবীর পৃথিবীতে আসা মিলাদ শ্রেষ্ঠ, আখেরি নবী পৃথিবীতে বিদায় হওয়া শ্রেষ্ঠ, আখেরি নবীর উম্মত শ্রেষ্ঠ, আখেরি নবীর কোরআন শ্রেষ্ঠ, আখেরি নবী কিয়ামতে শ্রেষ্ঠ, আখেরি নবী কিয়ামতে জান্নাতে সুপারিশকারী হিসেবে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আপনি দরুদ ইব্রাহিমকে শ্রেষ্ঠ বানাচ্ছেন সাফা দিয়া। কথা করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ পড়তে আমি না করিনি, আমরা পড়ি ফিস সালাত। যখন নামাজ পড়বো নামাজের মধ্যে বুখারীতে এসেছে ফিস সালাতে সাল্লু, যখন তুমি নামাজ আদায় করবে নামাজের ভিতরে দরুদ শরীফ পড়ো, এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে তো যোগ দাও। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের যোগ দিয়েছি নামাজের ভিতরে, এর অর্থ এই নয় এটাই শ্রেষ্ঠ দরুদ। যে দরুদে সালাম থাকে না সে দরুদ শ্রেষ্ঠত্ব পায় না, কারণ কোরআনের আইন হলো যেখানেই দরুদ পড়বে সেখানেই নবীকে সালাম দিবে। কোরআনের আইনের বিরুদ্ধে আপনি শ্রেষ্ঠ বানাতে পারেন না ভাইজান। কোথায় যাচ্ছি আমরা ধীরে ধীরে? কোরআন শরীফের আয়াত পড়তেছি, কোরআন শরীফের আয়াত, ওয়াজের মধ্যে আয়াত হচ্ছে ইন্নাল্লাহ, সে মুখে পড়তেছে কোরআনের বাণী, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতুহু এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী আখি নবীর উপর দরুদ শরীফ পেশ করছেন, করতে থাকবেন কিয়ামত পর্যন্ত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আখি নবীর উপর দরুদ শরীফ পেশ করো এবং আদবের সাথে সালাম দাও। এই 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 সূরাটা, এই আয়াতটা যারা মিলাদ বিরোধী তারা পড়ে না? তাহলে পড়লো কি? পড়লো কি? আখেই নবীর উপর দরুদ, আখেই নবীর উপর সালাম, আর পড়তেছে কি? দরুদ ইব্রাহিম। কত বড় ফাঁকিবাজ, কত বড় ধোঁকাবাজ! কোরআন পড়তেছে এক আয়াত আর দরুদ পড়তেছে আরেকটা। কথা করে দেখেন কি কোরআনে পড়লো কি? বলুন আপনি, কোরআনে পড়লো কি? ইব্রাহিমের উপর দরুদ? কোরআনে পড়লো আখেই নবীর উপর দরুদ, আল্লাহ পেশ করে, আল্লাহ রহমতের ফেরেশতা পেশ করছেন, কিয়ামত পর্যন্ত করতেই থাকবেন। হে মুমিনেরা, আখেই নবীর উপর দরুদ শরীফ পেশ করো এবং আদবের সাথে সালাম দাও। এই আয়াত পড়লো আর এটা পরে পড়তেছে দরুদ ইব্রাহিম, এটা পরে পড়তেছে বালাগাল উলা বিকামালিহি। কত বড় ধোঁকাবাজ! কোরআন মানতে মন চায় না, কারণ আমি কোম্পানির উম্মত, আমি তো নবীর উম্মত না, আমি কোম্পানির উম্মত। কোরআন পড়বো একটা, আমল করবো আরেকটা। আমি বললাম ভাই আপনি বলতেছেন এই দরুদ ইব্রাহিম, এই শব্দটা আমাকে দেখাতে হবে। আমি 12 লাখ হাদিস আমার মালিক দয়া করে আমাকে দেখাইছে, আমি পড়েছি 12 লাখ। এই 12 লাখ হাদিসের প্রতিটা হাদিসে লেখা আছে কলা কলা রাসূলুল্লাহ, তারপরে দরুদ ইব্রাহিম আছে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তাহলে উত্তম যদি হতো তাহলে 12 লাখ হাদিসে তো দরুদ ইব্রাহিমই থাকতো, তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো কেন? কথা বলেন। আর 12 লাখ হাদিস আপনাকে ছেড়ে দিচ্ছি, একটা হাদিস আমাকে দেখান যে হাদিসে লেখা আছে এই দরুদের নাম দরুদ ইব্রাহিম। এই দরুদের নাম তো দরুদ ইব্রাহিম নয়, এটা নাম দরুদ সালাত, নামাজের ভিতরে যে দরুদ পড়ি সেটা। তাহলে ইব্রাহিম কেন হলো? করছে যে ইব্রাহিম হলো এই কারণে, কারণ এখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে। তাই বললাম ঠিক আছে, তাও তো ঠিক, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, তা একটু দেখি তো কয় নম্বরে নাম আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়েন না আপনারা? ফার্স্ট নেম কি? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি, সেকেন্ড নেম মুহাম্মদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, থার্ড নেম। 3 নম্বর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের। তাহলে আপনি প্রথম নাম্বার নাম আপনার এত দুশ্মন হলো কেন? দ্বিতীয় নাম্বার মুহাম্মদ নাম আপনার দুশ্মন হলো কেন? 3 নম্বর নাম টেনে নিয়ে আসে দরুদের নামকরণ হলো কেন? কারণ আপনি নবীর দুশ্মন। পাগল হয়ে গেছে সৌদি আরবে, কয় যে আপনি এভাবে ব্যাখ্যা দেন, আমি তো জানি না আপনি সৌদি আরবে সেন আপনার এভাবে কথা বলছেন। আগে সৌদি আরব আমার আল্লাহর, বাংলাদেশ আমার আল্লাহর, সারা পৃথিবী আমার আল্লাহর, যে দেশেই যাই আমি আল্লাহর গোলাম, তো তাই এভাবেই কথা বলি। যদি আমি কোম্পানির গোলাম হতাম তাহলে কোম্পানির মধ্যে যাই কোম্পানির গল্প করতাম, কিন্তু আমার তো কোনো কোম্পানি নাই, আমার কোম্পানি হলো আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বাবারা, জুলুম চলবে না, ইসলামের ধারা ধারাকে রাখেন। একটা মানুষ সারা জীবন গরুর গোশত খায় না, ওকে কোনোদিন আমি বলবো না কেন খাও না, কথা বলে না কেন? তুমি খাও না, তোমার কোলেস্টেরল বেড়ে গেছে, তোমার ভিতরে রোগ হয়েছে, ঠিক না ঠিক? তোমার ফ্যাট বেড়ে যাচ্ছে, মেদ ভুঁড়ি বেড়ে যাচ্ছে, তোমার রক্তের মধ্যে চর্বি যাচ্ছে, তোমার ফ্যাট বেড়ে গেছে, তোমার হাই প্রেসার হয়ে গেছে, অসুখ হয়েছে, তাই তুমি গরু খাও না। আমার আপত্তি নাই, অসুখ
কথা করে দেখেন। কিন্তু অসুখ নাই, বিসুখ নাই, তারপরে যদি বলেন গরুর গোশত খাওয়া হারাম, আস্তে করে তলা খুলে যাবে, সমস্ত আমূল পড়ে যাবে। আল্লাহ হালাল করেছেন গরুর গোশত, আপনি অসুখের জন্য খান না, আপত্তি নেই। সারা জীবন আপনাকে হালালই বলতে হবে, হারাম বলতে পারবেন না। আপনি খান না, আপনার অসুখ হয়েছে। মিলাদ আপনি পড়েন না, আপনার কোম্পানির অসুখ। কথা কোনো দেখেন। কিয়াম আপনি করেন না, আপনার কোম্পানির অসুখ। যে কোম্পানির অসুখ হয়েছে ওই কোম্পানি আজকে 30 বছর আগে মিলাদ পড়ি তবরক খাইতো, এখন অসুখ হয়েছে, কোলেস্টেরল বাড়ছে, ফ্যাট বাড়ছে। কথা কোনো দেখেন। মেদ ভুঁড়ি বেড়ে গেছে। মিলাদ পড়লে 10 টাকার অসল নোট কে নেয়? ওর সাথে ওই সময় যদি মানুষের বাড়ি যা বেরিসল পড়ায় তারা মেলা টাকা। কথা কন না কেন? কি হল? আমার চিন্তা হলো আপনি মিলাদ পড়েন না, সারা জীবন পড়েন না, কিন্তু এর বিরুদ্ধে ফতোয়া দেওয়া গরুর গোশতের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার মতো। জায়েজকে জায়েজ বলতে হবে, নাজায়েজকে নাজায়েজ বলতে হবে, হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে, আছেকে আছে বলতে হবে, নাইকে নাই বলতে হবে। আপনি করেন না বলে আরেকজন করবে না, আপনি করেন বলে আরেকজন করবে, এরকম বিধান ইসলামে নেই। ইসলাম ইসলামের ধারায় চলবে। ইসলাম ডক্টর আশরাফ সিদ্দিকীর ধারায় চলবে না, ইসলাম কোন ব্যক্তির ধারায় চলবে না, ইসলাম কোন দলের ধারায় চলবে না। ইসলাম চলবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের ধারায়। আপনি করেন না, অসুবিধা তো নাই, আমরা তো কোনো জুলুম করিনি। আপনি কেন আমার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন? আপনি পীর মুরিদি করেন না, কে আপনাকে বলেছে? সারা জীবন পীর মুরিদি করেন না, আমরা পীর মুরিদি করি, আপনি ফতোয়া দেন কেন? কারণ পীর মুরিদি যে করে না সেও বলতে পারবে যে আমি অমুক হুজুরের ওয়াজ শুনি না। কথা কোনা একটা না একটা হুজুরের ওয়াজ শোনেন কিনা, একটা না একটা হুজুরের বই পড়েন কিনা, একটা না একটা হুজুরকে আপনার বগল তোলায় রাখেন কিনা। হুজুর, আমার হুজুর ওয়াজ করতেছে, এই যে হুজুরের ওয়াজ শোনেন, যেই হুজুরের আপনি ছবি ভিডিও নিয়ে ব্যস্ত, যেই হুজুরকে আপনি ওয়াজ শুনতেছেন, যেই হুজুরের বই পড়তেছেন, যেই হুজুরকে বাবা দিচ্ছেন নারায়ে তাকবীর, ওই হুজুরই আপনার পীর হয়ে বসে আছে, আপনি জানেনই না। উনি আপনার পীর। পীর মানে উস্তাদ, কিবলা, যাকে অনুসরণ করা হয়। পীর ফার্সি শব্দ, আর আপনার হুজুর খতিব উমুক তুমুক আরবি শব্দ, যাই হোক। কিন্তু আপনার এই চর সারাশিয়ায় স্কুল আছে, স্কুলের নাম কি? প্রাথমিক বিদ্যালয়। ইংলিশে বলা হয় প্রাইমারি স্কুল, নাকি বলে আব্বারা? কি ইংলিশে? প্রাইমারি স্কুল। আর বাংলাতে প্রাথমিক বিদ্যালয়। এখন আমি বলতেছি আমার ছেলে প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, চর সারাশিয়া প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, আপনি বলতেছেন পড়া বেদাত। তা কি হলো, কোথায় পড়তে হবে? কই চর সারাশিয়া প্রাথমিক না, প্রাইমারি স্কুলে পড়তে হবে। কথা বলেনি, আমার কথা কি বোঝেন নেই? তাহলে প্রাইমারি স্কুল আর চর সারাশিয়া প্রাইমারি স্কুল আর চর সারাশিয়া প্রাথমিক বিদ্যালয় আলাদা জিনিস। চৌকাটও একটা, ক্লাসরুমও একটা, স্কুলও একটা, বহুমুখীও একটা। কথা বলেন না কেন? চর সারাশিয়া প্রাইমারি স্কুলে পড়া যাবে, এটাও একেবারে ফরজ। কারণ তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম মুসলমান বলে দিচ্ছেন, তাহলে ইলম তলব করা ফরজ, করতে হবে। তো চর সারাশিয়ায় প্রাইমারি স্কুলে পড়তে ফরজ, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে পড়া বেদাত। এটা যেমন আমার হুজুর টিভির বক্তা, তাকে পূজা করা ফরজ, কিন্তু পীর ধরা বেদাত, একই জিনিস। কথা বলেন মুসলমান, একই জিনিস। আপনাকে বোঝাতে হবে আল্লাহর আইন হলো আতিউল্লাহ, আল্লাহকে মানো, ও আতিউর রসুল, আমার রসুলকে মানো, ও উলিল আমরি মিনকুম, বেলায়েতের ওলি মানো। কন্ডিশন কয়টা? আল্লাহ, আল্লাহ রসুল এবং ওলি। তাহলে আপনার যাকে অনুসরণ করতেছেন তাকে তো একজন না একজন হতেই হবে। সে যদি বলে পীর ধরা শিরক, তাহলে আপনি তাকে বলেন ভাই আপনি যে ওয়াজ করতেছেন আপনি কেন মানবো? আপনি কি আল্লাহ না রসুল? আপনি আল্লাহও নন, রসুলও নন, তাহলে আপনি কে? আপনাকে বলতে হবে আমি একজন ব্যক্তি, এই ব্যক্তি যেমন মানা যায় পীরও তেমন মানতে হয়। আপনারটা মানা যাবে কিন্তু আরেকটা মানা যাবে না, এই চিন্তা মাথা থেকে ফেলে দেন। আপনি ব্যক্তিকে মানতেছেন, আপনি একটা বক্তার ওয়াজ পকেট নিয়ে ঘুরতেছেন, পাগলের গোষ্ঠী, আবু জাহেলের গোষ্ঠী, আর মুখ দিয়ে ফতোয়া দিচ্ছেন পীরের কাছে যাও শিরক। এই বাংলার জমিনে পীররা যদি না আসতো, কলেমা পড়ে মুসলমান না মারাতো, তুমি তো নেংটি বলে ঘুরতে বেটা, নেংটি আলা।
তুমি তো নিংটার পয়দা পরে ঘুরতে, তুমি মুফতি মুহাদ্দিস মুফাসসির কিছুই হতে না। পীরেরা এসে করে বা পড়াইছে বলে আজ আমরা মুখ চুলকে চুলকে মাল কামাচ্ছি, মুখ চুলকে চুলকে মসজিদ ইমামতি করতেছি, মুখ চুলকে চুলকে এক মাহফিলে 1 লাখ টাকা কামাই হচ্ছে হেলিকপ্টার চুক্তি। আল্লাহর কলেমা না পড়াতো আমরা সপ্তাহ নিংটি বলে ঘুরতাম, ওয়াজকে করাতো। মাদ্রাসা কোথায় হতো, মসজিদ কোথায় হতো? এই জ্ঞানটুকু কেন হয় না পীর বিরোধী বাতিল 72 পেরার ন্যাংটা মুন্সিদের? কেন হয় না? পীরকে অস্বীকার করা মানে ইসলামের গোড়া কেটে দেওয়া। আপনি আমের গাছের গোড়া কেটে যেমন আগা বাঁচাতে পারবেন না, পীর ওলিয়া উলিয়া অস্বীকার করে বাংলার দেশে, বাংলা ভারত পাকিস্তানে পীর ওলিয়া উলিয়া অস্বীকার করে কেউ হক ইসলামে থাকতে পারবে না। এক্সট্রিমলি সরি 72 হয়ে যেতে হবে, 72 ফেরকা হতে হবে। যার পাতে খাও তার পাতে পায়খানা করে দাও। ওলিয়া উলিয়া বাংলাদেশে এসেই তো কলমা পড়ালো, আর আমরা পলির বিরুদ্ধে পীরের বিরুদ্ধে ফতোয়া, ফুসকুর ফতোয়া দেয়। পীর সবাই মানে, শুধুমাত্র পার্থক্য আমার হাত বাই হাত, আমার কালিমুল্লাহ সিদ্দিকী হুজুরের হাত। কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি, ছোট ছেলে বড় ছেলে নাতি, তিনি, তার হাত মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশির হাত, তার হাত বাই হাত নবীজির হাত। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরাতুল ফাত 26 নম্বর পারা 48 নম্বর সূরা আয়াত 10। আল্লাহ পাক বলেন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মাহদী আসলাম থেকে শুরু করে যত মানুষের হাত বায়াত বাই বায়াত, তওবা বাই তওবা আপনার হাত মোর কাছে পৌঁছালো, ওটা আপনার হাত নয়, ওটা আমি আল্লাহর কাছে পৌঁছে গেল। আমার কাছে যাদের হাত তওবা ও বায়াতের হাত পৌঁছে গেল, ওদের জীবনের 100 বছরের গুনাহ মাফ করে দিয়ে গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে দিতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বললেন সূরাতুল ফুরকান 57 নম্বর আয়াত শরীফ, এখানে বলে দিলেন আমি তাদেরকে জীবনের গুনাহ মাফ করে দে, গুনার জায়গা নেকি দে পরিবর্তন করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পীর সবাই ধরে, আমাদের পীর মুরিদি নবীজির হাত পর্যন্ত। আর যারা পীর বিরোধী করে এদেরও হাত আছে, তবে টিভির পর্দা পর্যন্ত। শয়তানের বাক্স। কথা কন না কেন? আপনি অবশ্যই কোনো টিভির হুজুরের ভক্ত, যে পীর বিরোধী সে টিভি হুজুরের ভক্ত না, তার তো চিনেই না কেউ টিভি ছাড়া। আজকে যারা টিভি বিরোধী, টিভির মধ্যে যারা ওয়াজ করে সেগুলাই তো পীরের বিরোধী বেশি। এখন পীর বিরোধী যারা, পীরের কাছে যাওয়া শিরক। এবার একটু টিভি দিয়ে একটু বলি দেখি কেমন লাগে। টিতে টেলি, ভিতে ভেষণ। হ্যাঁ, টিতে টেলি, ভিতে ভেষণ শব্দের অর্থ টিভি, টেলিভিশন। দূরকে ছবির মাধ্যমে মানুষ দেখানো যন্ত্রের নাম টিভি বা টেলিভিশন। আমার কথা কি বুঝতে পেরেছেন? সাধারণ মানুষ দেখে, যুবকেরা দেখে, যুবক নায়ক এক দেখতেছে, গায়ক এক দেখতেছে, কোনোদিন আর হালাল বলে না, সব হারাম, কি ঠিক না? কিন্তু হুজুর যখন টিভির মধ্যে ঢুকলো, ও দেখায় কাক। আমার কথা বলছেন না কেন? আমাকে আওয়াজ দিবেন না? ডক্টর আশরাফ সিদ্দিকী যদি টিভির পর্দায় ঢোকে বা ইউটিউবে ফেসবুকে যদি নিজের ছবিটা দিয়ে দেয়, বা এই যে এখানে পোস্টারে ছবি দিয়ে দিল, আল্লাহর হাবিব বলেন কুল্লু, বুখারী কুল্লু সব। এটা হাদিস আছে কোথায় জানেন? এই হাদিসটা এসেছে বাংলাদেশের সমস্ত যারা ছবি ভিডিওর মধ্যে ডুবে আছেন তাদের বড় আব্বা, তার নাম হলো মুফতি ফয়জুল্লাহ। ফয়জুল কালামের 440 পৃষ্ঠা আমার কাছে আছে। 440 পৃষ্ঠা প্রথমে লিখেছে, প্রায় 353টা হাদিস তুলে ধরে বলছে ছবি, ভিডিও, টিভি হারাম, আর এগুলিকে যে জায়েজ বলবে সে কাফের। এই ফতোয়া ফয়জুল্লাহ, মুফতি ফয়জুল্লাহ দিয়েছেন। এখন এই ফতোয়াটা আমার দাদাদের মধ্যে জামানও দিয়েছেন, আবু বকর সিদ্দিক আল কুরাইশি দিয়েছেন। এই ফতোয়া সরমনের পীর ইসাক সাহেবও দিয়েছেন। কথা কয় নাকি? এই ফতোয়া তবলিগ জামাতের লিডার যিনি হযরতে বড় হুজুর হযরতজি, তার নাম হলো আপনার কি ইলিয়াস সাহেব, উনিও একই ফতোয়া দিছে। তাহলে ছবি ভিডিও হারাম, হারামকে জায়েজ বলে কাফের, এই ফতোয়া তো আপনাদের সবারই, কিন্তু ছবি ভিডিও ছাড়া তো আপনার জীবন চলে না। এখন আপনি কি মনে করতেছেন হালাল হয়ে গেছে? শুয়োরের গোশত হারাম, কিয়ামত পর্যন্ত হারামই থাকবে। সারা দুনিয়ার সবাই যদি খায় হারামি।
কিন্তু ইসলাম পরিবর্তন হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। সূরাতুল আর আপনার সূরাতুল ইউনূস আলাইহিস সালাম 64 নম্বর আয়াত 10 নম্বর সূরা 11 পারা আল্লাহ পাক বলেন, আমার ইসলাম যে 1500 বছর আগে দিলাম এটা কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বলবেন না তোরা? তাহলে হারাম হারামই থাকবে, হালাল হালালই থাকবে। যদি হারামকে হালাল বলেন, হালালকে হারাম বলেন, আস্তে করে ঈমান চলে যাবে, বউ তালাক হবে, তলাক খুলে যাবে, বাস এখন ভালো ভালো সন্তান জন্ম দেন। কথা কয় না? দেখেন আমার কথা বোঝেন নাই? সৌদি আরবে একজন করছে, হুজুর আমি বললাম ভাই আপনি এগুলি এরকম করতেছেন, এই মিলাদ ক্যাম্পের বিরুদ্ধে লাগছেন কে? এত কিছু থাকতে আপনার হাতের মধ্যে এত বড় মোবাইল, এই মোবাইলটার মধ্যে কতগুলা ছবি আমি বের করে দেবো, আমি এখন যদি ধরি তাহলে এর মধ্যে ন্যাংটা ছবি বের করবো। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে ফতোয়া না দেখে মিলাদের বিরুদ্ধে লাগছেন, ব্যাপারটা কি ভাই? আপনার বাপের সাথে মিলাদ পড়ছেন, কয় বাপ দাদা ভুল করছে। তাই বললাম ভাইজান, বাপ দাদা যদি ভুল থেকে থাকে তা দাদা ভুল করে হারামকে হালাল করছে, ইসলামী শরীয়তের ভিত্তিতে দাদার ঈমান গেছে, কথা কর না কেন? আর যার ঈমান যায় তার বউ, এখন বউ যদি দাদার তালাক হয়, দাদি তালাক, ওই অবস্থা আপনার আব্বার জন্ম। কথা করে দেখেন না? আবার বাপও ভুল করছে, বাপ ভুল করছে, বাপ দাদা ভুল করছে, মানে এ কথা কয় না? বাপ দাদা ইসলাম মানি না, বাপ দাদা ভুল করছে, বাপও ভুল করছে, দাদাও ভুল করছে, তো দাদা যদি ভুল করে তাহলে দাদি তালাক, ওই অবস্থা বাপের জন্ম। এখন বাপও যদি ভুল করে তাহলে মাও তালাক, ওই অবস্থা আপনার জন্ম। কি অবস্থা! এমন এক কোম্পানির যোগ দিলেন যে কোম্পানিতে বসলে বাপ দাদা অস্বীকার করতে হয়। দাদা অস্বীকার করলে বাপ আসতো না, বাপ অস্বীকার করলে আমি আসতাম না। আরে বেটা, আমি যদি নাই আসতাম তাহলে বাতিল ফেরকার নেংটি ধরতাম কেমনে? তাহলে নেংটি ধরেছে এমন এক কোম্পানি যাকে ইয়া করলে বাপকে অস্বীকার, দাদাকে অস্বীকার। কি স্পষ্ট! বাপ দাদা ভুল করেছে, মানে বাপ দাদা ভুল করেছে, আর যত সহি উনি একাই। কথা কয় দেখেন? এমন এমন মাদ্রাসা পড়তেছে গো, বাপের বিরুদ্ধে এসে বেটা ফতোয়া দেয়, হ্যাঁ বাপ ভুল করছে, বেদাতি। এখন আমি কই বাবা বেদাতির বেটা তুমি, তো তোমার তো নেংটি নাই, তোমার অবস্থা কি? কোরআন শরীফে এসে উতুল্লিম বাদা যালিকা জানিম, এলে গেলে তো আরো ডিপ হয়ে যাচ্ছে। সূরাতুল কলম খোলেন আপনারা, 29 পারা, আপনার সূরা মুলকের পরের সূরা সূরাতুল কলম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন আছে না? এর 13 নম্বর আয়াত করেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, যারা অবৈধ সন্তান তারা আপনার এবং ওলিদের দুশমন হবে। তাহলে যার বাপেরই ঠিক নাই, এটা তো কোনোদিন নবী চিনবেই না, এটা কোরআনই বলছে। কোথায় যাচ্ছি? ধীরে ধীরে বাপ দাদা ভুল করেছে, মানে বাপ দাদা অস্বীকার করে উনি নিজে হকের উপর থাকবার চায়। আমার আমের গাছের গোড়া ভুল, আমি ঠিক, এখন গোড়া কেটে দেন, ও এখন পড়ে যাক। বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করব, শেষ সময় আর মাত্র আধা ঘন্টা, বিদায় দিয়ে দিব, আমি বিদায় হয়ে চলে যাব ইনশাআল্লাহ। এখানে আপনারা বসেছেন, আজকে জান্নাতের বাগান, কিছুক্ষণ পর ভেঙ্গে যাবে, আর কেউ জান্নাতের বাগান বলবে না। ও আমার আব্বাজান, জান্নাতের বাগানের ভিতরে কি কোনো গুনার কাজ হয়?